জলকামান টিয়ারশেলের সঙ্গে লাঠিচার্জ, এতেও আন্দোলনকারীদের দমাতে না পেরে চ্যাংদোলা করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। একই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের এই ৬,৫০০ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। তবে প্রাথমিক ও গণশিক্ষা, আইন ও জনপ্রশাসন ৩ মন্ত্রণালয়ের সুপারিশের পর এই রায়কে আইন পরিপন্থী বলছেন আন্দোলনকারী নিয়োগ প্রত্যাশীরা। প্রতিবাদে সোমবার সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। আজকের মধ্যেই আমাদের নিয়োগপত্র এবং যোগদানের যে আলটিমেটাম ওটা আমরা বলে দিছি, এর মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব মহোদয়, তার সাথে কথা বলেছি এবং কথা বলে আমরা এতটাই কষ্ট পেয়েছি যে আমাদের যেহেতু চাকরির একটা ইস্যু, এই নিশ্চয়তাই আমরা পাইনি। টোটালি উনি আমাদের কোনো নিশ্চয়তা দেয়নি। সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাদের সরিয়ে দিতে বল প্রয়োগ করা হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে শুক্রবার দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার চেষ্টা করলে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।